সাব্বির রহমানকে বিবেচনা করা যেত, কারণ হচ্ছে তিনি যেহেতু ওই যে বললাম প্রিভিয়াস রেকর্ড তার খুব ভালো, তো 2016 পর্যন্তই কিন্তু তার দুর্দান্ত একটি রেকর্ড ছিল। 2016 পরে তিনি কয়টি ইনিংস খেলেছেন বাংলাদেশের হয়ে? বাংলাদেশের জার্সিতে 2016 পরে তিনি 2018 পর্যন্ত তিনি খেলছিলেন এবং 2018 সালে ভারতের বিপক্ষে নিদাস ট্রফিতে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন 50 বলে 77 রানের। সেই ইনিংসটির পরে তিনি বাকি 9 ইনিংস আরো খেলেছেন বাংলাদেশের হয়ে। 9টি ম্যাচ তিনি খেলেছেন টি20তে এবং 4টিতে তিনি কিন্তু ওপেনিং করেছেন। 4টিতে তিনি 6 নম্বরে নেমেছেন, একটিতে তিনি 1 ডাউনে নেমেছেন। এরকম সুযোগ পাওয়ার পরে সাব্বির রহমান আসলে কি করেছেন এই 9 ইনিংসে? এই 9 ইনিংসে কোনো 50 তো করতেই পারেননি। 9 ইনিংসে মাত্র 84 রান করেছেন তিনি 90 বলে, অর্থাৎ 100-র নিচে তার স্ট্রাইক রেট ছিল এবং এই 9 ইনিংসে মাত্র একটি ছক্কা তিনি হাঁকাতে পেরেছেন আর হাঁকিয়েছেন মাত্র 4টি 4। তাহলে এখন বলুন যে এই একজন ব্যাটারকে দিয়ে শুধুমাত্র সর্বশেষ বিপিএল এ যে 33 বলে একটি 82 রানের ইনিংস খেলেছেন তাকে নিয়ে কিভাবে নির্বাচকরা চিন্তা ভাবনা করবেন, কিংবা তাকে জাতীয় দলে ফেরানো কতটা যুক্তিযুক্ত কারণ হতে পারে? এখন দেখা যাক যে সাব্বির রহমানের সাথে তুলনা করা হচ্ছে যে তাওহিদ হৃদয়ের, সেই তাওহিদ হৃদয়ের পারফরমেন্সটা যদি আমরা দেখি, যে এই বছর কিংবা গত বছরের শেষ দিক থেকে কিছুটা তার ফর্ম পড়ে গেছে, এটি আমরা সবাই দেখেছি, তিনি খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু তারপরেও গত বছর তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। তিনি গত বছর বাংলাদেশের জার্সিতে 20টি টি20 খেলেছেন এবং 20টি টি20তে তিনি 21টি ছক্কা হাঁকিয়েছেন এবং 493 রানের মতো করেছেন, অর্থাৎ দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন তাওহিদ হৃদয়। তো এখন দেখা যাক যে পুরো ক্যারিয়ারে সাব্বির রহমান কোন বছরে কতটি ছক্কা হাঁকিয়েছেন। সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কিন্তু 2016 সালে, যেটি বলছিলাম যার তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বলতম একটি বছর। সেই বছরে তিনি 450+ রান করেছিলেন এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন টি20তে, আন্তর্জাতিক টি20তে। অথচ সেই বছর তিনি 16 ম্যাচে এই যে রান করেছেন, এত বেশি রান করেছেন, ছক্কা হাঁকিয়েছেন কতটি জানেন? মাত্র 13টি। আর কোনো বছরেই কিন্তু 10টি ছক্কাও হাঁকাতে পারেননি, কারণ সব মিলিয়ে তিনি 47 ইনিংস ব্যাট করেছেন বাংলাদেশের হয়ে। 47 ইনিংসে তার ছক্কার সংখ্যা মাত্র 29। অথচ তাওহিদ হৃদয় এক বছর অর্থাৎ গত বছরেই কিন্তু 21টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের পক্ষে সর্বাধিক এক বছরে। তাওহিদ হৃদয় কিন্তু 40 ইনিংস ব্যাট করেছেন, তার স্ট্রাইক রেট 125+। সেখানে সাব্বির রহমানের 47 ইনিংসে স্ট্রাইক রেট হচ্ছে 119.29। তার মানে তার চেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন তাওহিদ হৃদয়। এছাড়া যদি আরেকটু দেখি জাকির আলী অনিক মাত্র 30 ইনিংসে 37টি ছক্কা হাঁকিয়েছেন। 30টি ইনিংস এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, তিনি 37টি ছক্কা হাঁকিয়েছেন এবং তার স্ট্রাইক রেট কিন্তু 126+। তিনিও কিন্তু সাব্বির রহমানের চেয়ে এগিয়ে। তাহলে এখন এই সাব্বির রহমানকে কোথায় জায়গা দিবেন? তাওহিদ হৃদয়কে বাদ দিবেন? কয়েকটা ম্যাচ খারাপ খেলেছেন কিন্তু গত বছর যে সার্ভিসটা তিনি দিয়েছেন তাকে হুট করে বাদ দিয়ে আপনারা কাকে নেবেন? সাব্বির রহমানকে। সেই সাব্বির রহমান গত 4 বছরে বিপিএল এ তেমন কিছুই করতে পারেননি। শুধুমাত্র গত বিপিএল এ তিনি 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেই 160 স্ট্রাইক রেট তার হয়েছে মূলত একটি মাত্র ইনিংসে 33 বলে 82 রান করার ক্ষেত্রে। বাকি 8 ইনিংসে তিনি কিছুই করতে পারেননি। এছাড়া যদি আগের বিপিএল গুলো দেখি, ঠিক আগের বিপিএল এ মাত্র 85 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তার আগের বিপিএল এ তিনি 112 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তার আগের বিপিএল এ তিনি করেছেন 111 স্ট্রাইক রেটে ব্যাটিং। অর্থাৎ গত বিপিএল ছাড়া তার আগের 3টি বিপিএল এ তিনি কিন্তু আহামরি কিছুই করতে পারেননি। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভারের প্রতিযোগিতা, সেই কম্পিটিশনেও তিনি কিন্তু গত 2 বছর তেমন কিছুই করতে পারেননি। তার মানে সাব্বির রহমানের বয়স যে এই যে 33 হয়ে গেছে, তিনি ফুরিয়ে গেছেন অনেক আগেই, সেই 2018-তে ফুরিয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং যার কারণে তিনি কিন্তু বাদ পড়েছেন, এতেও কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে তাকে যে জাতীয় দলে না নিয়ে আসা কিংবা 35 জনের মধ্যেও না থাকা, এটি নিয়ে যারা তর্ক করছেন কিংবা তার পক্ষে সাফাই গাইছেন, তাদেরকে আমার প্রশ্ন যে এই পরিসংখ্যানগুলো কি তারা দেখেছেন? তারা কি বিষয়গুলো বিবেচনা করেছেন? গত 4 বছরে তার যে পারফরমেন্স, সেই 4 বছরের পারফরমেন্স কি বিবেচনা করেছেন, নাকি একটি ইনিংস দিয়ে তাকে জাস্টিফাই করতে চাচ্ছেন? যদি একটি ইনিংস দিয়ে সাব্বির রহমানকে জাস্টিফাই করতে চান, তাহলে আমি বলবো যে আরো 8-10 জন ক্রিকেটার রয়েছেন যারা এরকম জাস্টিফাইড হওয়ার মতো। কারণ হচ্ছে গত বিপিএল এ সাব্বির যে 18 ছক্কা হাঁকিয়েছেন, তার চেয়ে বেশি ছক্কা কিন্তু আরো 7 জন ক্রিকেটার হাঁকিয়েছেন। তাহলে এখন বলুন কেন এখানে সাব্বির রহমান এর আলোচনাটা আসবে, বাকিদের আলোচনা কেন আসবে না? আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দলের প্ল্যানিং এ এখন সাব্বির রহমানের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। তার পক্ষে এখন ফিরতে হলে আহামরি এমন কিছু করতে হবে, অনেক বড় কিছু করতে হবে, যার কারণে তাকে হয়তোবা ফেরানো অসম্ভব হবে। তখন হয়তো নির্বাচকরা বাধ্য হবেন তাকে ফেরাতে। সেটিকে তিনি পারবেন?